তুরস্কের সেনাবাহিনী সম্প্রতি 500টি কামিকাজি তথা আত্মঘাতী ড্রোন হাতে পেয়েছে। আপনারা হয়তো জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফ্যানাটিক পাইলটরা তাদের বিমানের শত্রু জাহাজে আছড়ে পড়ে আত্মঘাতী হামলা চালিয়ে নিজেদের শেষ করে দিতেন। তখন থেকেই কামিকাজি শব্দটা বেশ প্রচার পায়। জাপানি পাইলটদের মতন তুর্কি এসব ড্রোনগুলো শত্রু টার্গেটে আত্মঘাতী হামলা চালিয়ে ধ্বংস হয়ে যাবে। তুর্কি কার্গু শব্দের অর্থ ওয়াচ টাওয়ার। এই সিরিজে এখন পর্যন্ত দুটি 15 পাউন্ডের মডেল বানিয়েছে তুরস্কের এসটিএম কোম্পানি। এটি মূলত রোটারি উইং আনম্যান এরিয়াল ভেহিকল, যা অনেকের কাছে কোয়াডকপ্টার নামেও পরিচিত। এসব ড্রোনগুলো একজন অপারেটর দ্বারা স্বয়ংক্রিয় অথবা ম্যানুয়ালি অপারেট করা যায়। এগুলো অ্যান্টি টেরোরিজম, ইন্টেলিজেন্স গ্যাদারিং অপারেশন ছাড়াও শত্রু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা যেমন আর্টিলারি, ফাইটার জেট হ্যাঙ্গার, গুরুত্বপূর্ণ রেডার ও রেডিও স্টেশনে হামলা করতে সক্ষম। এটি শত্রু জ্যামারকে ফাঁকি দিতে পারে এবং ছুটন্ত মানুষ বা চলন্ত গাড়িকে ট্র্যাক করে নিজেই হামলা করে ধ্বংস করতে পারে। বিভিন্ন ধরনের টার্গেটের জন্য বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করা যায়। এতে সর্বোচ্চ 3 পাউন্ড বিস্ফোরক বহন করা যায়, তবে ভবিষ্যতে এর ওয়ারহেডের পরিমাণ আরও বাড়ানো হবে। সাধারণ ভেহিকেল বা শত্রু সেনা মারতে হাই এক্সপ্লোসিভ ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড ব্যবহার করা হয়। বিল্ডিং বা বাংকারে ক্ষয়ক্ষতি করতে থার্মোবোরিক এবং এপিসি বা আর্মার্ড ভেহিকেল ধ্বংস করতে শেপড চার্জ ব্যবহার করা হয়। আপাত দৃষ্টিতে একটি ড্রোনে 3 পাউন্ড বিস্ফোরক হাই ভ্যালু টার্গেটে ক্ষতি করার জন্য যথেষ্ট নয়, কিন্তু একসাথে কয়েক শত ড্রোন মিলে কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে। এ ধরনের ড্রোন বানানোই হয়েছে যেন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে সোয়ার্মিং অ্যাটাক করা যায়। এইসব আক্রমণ ঠেকাতে শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম একেবারেই অক্ষম। কার্গু ড্রোন 10x অপটিক্যাল জুম সহ উন্নত ক্যামেরা ও ইনফ্রারেড সেন্সর সংযুক্ত এবং এসব কাজগুলো সে দিনে বা রাতে যে কোনো সময় করতে পারে, তবে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় এটি শতভাগ কার্যকরী নয়। ফেশিয়াল রিকগনিশন সিস্টেম, ডিপ লার্নিং অ্যালগোরিদম এবং রিয়েল টাইম ইমেজিং প্রসেসিং ক্যাপাবিলিটি থাকায় অপারেটরের জন্য এটি চালনা করা খুবই সহজ। একই ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের সুইচব্লেড ফিক্সড উইং ড্রোনগুলোকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই, কিন্তু তুরস্কের রোটারি উইং প্ল্যাটফর্ম ব্যবহার করায় এগুলোকে ওড়ানোর পর দরকার না হলে এটিকে ফিরিয়ে আনা যায়। এতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ফলে এটি চার্জ দিয়ে পুনরায় ব্যবহার করা যায়। 5 কিলোমিটার রেঞ্জের কার্গু 1 ড্রোন একটানা 10 মিনিট উঠতে পারে। এছাড়া 9.6 কিলোমিটার রেঞ্জের কার্গু 2 ড্রোন একটানা 30 মিনিট আকাশে উড়ে সর্বোচ্চ 1000 মিটার উচ্চতা দিয়ে গ্লাইড করতে সক্ষম। ড্রোনগুলোর গতি ঘন্টায় সর্বোচ্চ 72 থেকে 144 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে তুরস্কের আন্তর্জাতিক মিলিটারি ড্রোন মার্কেটে ব্যাপক আধিপত্য বিস্তার হয়েছে। সিরিয়া যুদ্ধে তাদের ড্রোনগুলো ব্যাপক কার্যকারিতা দেখিয়েছে। এ ধরনের কামিকাজি ড্রোনও তারা রপ্তানি করবে বলে ঘোষণা দিয়েছে। আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।